হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তাই অনেক দিন ধরে আমি ব্লগ ছাড়ি না, কারণ আমার খুব অসুবিধা ছিলাম, তার জন্য ব্লগটা ছাড়তে পারিনি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আমার ছোটো বোনের বিবাহবার্ষিকী, তাই মাংস নিতে এসেছি। এখান থেকে মাংস নিয়ে যাব, নিয়ে রান্না আমিই করব। রান্না করে আপনাদের দেখাবো কেমন কি হলো কি না হলো। সবাই কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো দেখতে থাকুন, ভিডিওটা খুব ভালো লাগবে। তো মাংস কাটার সময় ভিডিওটা করছি, দেখতে দেখতে থাকুন। 3 কেজি মাংস নিয়েছি, তো মাংসটা পিস করছে, তো দেখতে থাকো বন্ধুরা। মাংসটা খুব ভালো সুন্দর কাটে। মাংসের পিসটা সত্যি সত্যি খুব সুন্দর সাইজ হচ্ছে, দেখো। এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস, ঠিক আছে। তো সাথে আমিও ছিলাম, কিন্তু আমি কথা বলিনি ওই সময়, কিন্তু পরে ভয়েসটা দিয়েছি আমরা। তো মুরগির মাংসটা হচ্ছে রান্নাবান্নার কোনো আয়োজন ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে মুরগির মাংসটা রান্না করা হবে, তার জন্য আমরা দুজনেই নিতে আসলাম মাংসটা। আদা রসুনটা কাটা হয়ে, মানে কি রসুনটা আমার বউ ছাড়িয়েছে। হ্যাঁ, আমি সব মশলা করে পুরোটা করিনি। ছাড়িয়েছো? হ্যাঁ, পুরোটা ছাড়িয়েছো, এবারে রসুনটা তুমি ছাড়িয়েছো, আমি আদাটা কেটে নিচ্ছি। এখন মিক্সচার করে নেবো, মানে কি সব কিছু পেঁয়াজ মিয়াজ কাটা হয়ে গেলে মিক্সচারটা করে নেবো। এখন এই যে আমার হাজব্যান্ড রান্না করবে, তো আমি ক্যামেরাটা আমিই ধরেছি। ক্যামেরার সামনে আমি নেই, ক্যামেরার পিছন থেকে আমি কথা বলছিলাম। বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হবে, তেল গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি আলুটা ভেজে নেবো লাল লাল করে।
এবার আমি আলুটা নাবিয়ে নেব, ভাজা হয়ে গেছে। আর একটু পরে আলুটা নাবিয়ে নেব। কাঁচা লঙ্কা এই কটা দেবো, আর এর সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দেবো। প্রথমটা হলো আদা রসুন, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু ভাজাটা ভেজে রেখে দিয়েছি। এবার আমি গোটা জিরে জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজটা। এরপর এটা হয়ে গেলেই কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব, বাদামি কালার চলে আসবে। দেখতে তখন বন্ধুরা খুব ভালো রেসিপি একটা হচ্ছে। 3 কেজি মাংস আছে, 3 কেজি মাংসই রান্না করবো আজকে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর টমেটোটা দিয়ে দেবো মিক্সচার করা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। হাওয়া আসছে, এবার হালকা করে রান্না নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার হলদিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলদিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এটা হলো ধনে বাটা পাউডার। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। রান্নাটা খুব সুন্দর হতে চলেছে। মাংসটা দিয়ে দেবো। এবার আমি মাংসটা দিয়ে দেবো।
মাংস 3 কেজি, কড়াই ছোট হয়ে গেছে, খুব কষ্টতে হবে। মাংসটা কষানো হচ্ছে। এবার আমি আলু ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষানো হবে, সুন্দর কষানো হবে। অ্যাকচুয়ালি এটা হলো, এর মধ্যে কোনো জল দেবো না, এই মাংসর জলেই জল হবে, শুধু কষানো হবে। এর মধ্যে কোনো থাকবে না, জল দেবো না। মাংসর জলেই কত সুন্দর দেখুন গ্রেভি হয়ে গেছে, খুব সুন্দর মাংসটা হয়ে গেছে। এবার আমরা মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন। এবার আমি পনিরটা কেটে নিয়েছি, তো আর আলুটাও সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি আলুটা তুলে নেব। লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার পনিরটা দিয়ে দিয়েছি, পনিরটা ভালো করে ভেজে নেব। পনিরটাও মোটামুটি একটু লাল করে ভেজে নেব। রেসিপিটা একদম আজকে বাম্পার হতে চলেছে। তো বন্ধুরা পনিরটাও ভাজা হয়ে গেছে, মোটামুটি সুন্দর করে ভাজা হচ্ছে, লাল হয়ে এসছে। পনির ভাজা হয়ে গেছে, পনির পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। মাংসতে যা যা মশলা দিয়েছিলাম সেটা সব এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিয়ে দেবো, কাঁচা শুকনো লঙ্কা বাটা, টমেটো পেস্ট, নাড়ি চেড়ে নিলাম একটু। এবার হলদি দিয়ে দেবো। হলুদটা পরিমাণ মতন দিয়ে নাড়াচাড়া করে নেব। ধনের গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম।
লঙ্কা পাউডার একটু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, সুন্দর করে কষিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি আমি একা একা ক্যামেরা ধরছি তো, এখন সবাই ব্যস্ত আছে। একটু তেল দিয়ে নিলাম, তাই ভালো করে দেখাতে পারছি না। এবার পনিরটা আলুটা দিয়ে দিলাম। ভালো করে এবার পনিরটা আলুটা কষিয়ে নেব। নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নিচে না মানে না লেগে যায় ওরা। মাংস হয়ে গেছে এখানে। এটা হলো মাংসের তরকারি রান্না হয়েছে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে নেব, খুব বেশি জল দেবো না। জলটা দিয়ে নিলাম। জলটা দিয়ে এবার মোটামুটি আমি 15-20 মিনিট রাখবো, রেখে দিচ্ছি। নামানোর সময় দেখাবো। কেক আমার ছোট বোনের দুজনাই আছে। এদের দুজনের বিবাহবার্ষিকী। ছোট বোন, বোনের হাজবেন্ড। ছবি করা হয়েছিল, সেটাও পোস্ট করা হয়েছে। এগুলো সব ভিডিও মানে ফটো করতেই চায় না। তো আমরা আবার তরকারিটা দেখে নেব, পনিরের তরকারিটাও কেমন কীরকম কী হয়েছে না হয়েছে দেখে নিচ্ছি। আর একটু হবে, মাঝখানে এসেছিলাম, 10 মিনিট হয়েছে। মোটামুটি কাছে এসছে। এবার পনিরের তরকারিটা মোটামুটি হয়ে এসছে। পনিরের তরকারিটা এখন আমি গ্যাস অফ করে দেবো। হ্যাঁ, হয়ে গেছে পনিরের তরকারি। এবার আমি গ্যাস অফ করে দেবো। তো বন্ধুরা, কেমন রান্নাটা হলো কমেন্ট করে বলবেন। আবার চলে এলাম, এখন কেক কাটা হবে। ভাজি চারটা হবে এখানে।
না জনগণ মনে জনগণ মনে জনগণ মন অধিনায়ক জয় হে लाख हजारों में मेरी बहना ना 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 मारपीट करो मारपीट करो ब्लॉग फेमस नहीं এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছে। মাংস তরকারিটা নিয়ে আসো। আমিও বসে পড়েছি, তাই আমি নিজে আগে খেয়ে নেবো। দেখুন এটা মাংসের তরকারি। এখন বাচ্চারা খাবে, বাচ্চারা দেখুন কিরকম হয়েছে না হয়েছে। মাংস তরকারি ভালো হয়েছে? পনিরের তরকারিটা কেমন আছে বাবু? তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।